আপনার যদি ভ্যাজাইনাল ইচিং এবং হোয়াইট ডিসচার্জ হয় তাহলে আপনি কি করবেন? প্রথমে আমরা আলোচনা করব কি কারণে এই জিনিসগুলো হতে পারে। ইউজুয়ালি দেখা যায় কতগুলো ইনফেকশন থাকে, এগুলো খুব কমন। ইউজুয়ালি নর্মালি একটা ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইচিং থাকবে না। সেটা যদি না থাকে তাহলে এই যে ডিসচার্জটা, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যদি দেখা যায় আপনার ভ্যাজাইনাল ইচিংয়ের সঙ্গে এবং আপনার যে হোয়াইট ডিসচার্জ হচ্ছে তার সঙ্গে এটা যদি গাঢ় হয়, দইয়ের মধ্যে থকথকে হয় এবং খুব ইচিং হয়, লাল হয়ে যায় জায়গাটা, তাহলে ভাবতে অনেক সময় কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে এগুলো হতে পারে। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলে একটা জিনিস হয়, যেক্ষেত্রে যে ভ্যাজাইনাল ইচিং হবে এবং হোয়াইট ডিসচার্জ হবে, তার সঙ্গে আপনার একটা যে ডিসচার্জটা, এটা একটা আস্তে আস্তে গন্ধ ছড়ে, এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। সেটার ক্ষেত্রে আপনার যদি ইনফেকশন থাকে তাহলে সেটা আপনার ট্রিটমেন্ট করতে হবে। তৃতীয় হচ্ছে, অনেক সময় ট্রাইকোমোনিয়াসিস বলে একটা ইনফেকশন হয়, এক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনাল ইচিং এবং হোয়াইট ডিসচার্জ হতে পারে। সেক্ষেত্রে ভ্যাজাইনাল যে ডিসচার্জটা হয় সেটা জলের মতো তরল, খুব বেশি একটু গাঢ় হয় না, সেখানে তো আমরা ভাববো কি ট্রাইকোমোনিয়াসিস ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে ট্রাইকোমোনিয়াসিসের আপনাকে ট্রিটমেন্ট করতে, সেক্ষেত্রে যে ডিসচার্জটা সেটা ইউজুয়ালি দেখা যায় যে পাতলা হয় এবং একটা দুর্গন্ধ থাকে সবসময়। অতএব আপনার যদি এই জিনিসগুলো থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনার ট্রিটমেন্টের দরকার। তাহলে কীভাবে আমরা ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট করতে হয়, আমরা বেসিক্যালি যদি দেখা যায় ওই ভ্যাজাইনাল কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়, সেভাবে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাস আমরা ট্যাবলেট মেট্রোনিডাজল আমরা দিতে পারি। যদি আপনার কোনো ফাঙ্গাস থেকে ইনফেকশন হয় তাহলে ফ্লুকোনাজল টাইপের আমরা ওষুধ ইউজ করতে পারি, অথবা কোনো ভ্যাজাইনাল প্রেসারি ইউজ করতে পারি। আজকাল অনেক ভ্যাজাইনাল প্রেসারি আছে, যেগুলো দিলে আপনার এই টাইপের ইনফেকশন সেরে যেতে পারে। অথবা আমরা ভ্যাজাইনাল ওয়াশ ইউজ করতে পারি। এবং পেশেন্টদের আমরা বলি কীভাবে প্রিভেন্ট করবেন। আপনাকে সবসময় পরিষ্কার থাকতে হবে, স্যাঁতস্যাঁতে কোনো জামা কাপড় বা স্যাঁতস্যাঁতে কোনো প্যান্টি জাতীয় জিনিস এগুলো পরবেন না, এগুলো পরলে কিন্তু আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব আপনাকে পরিষ্কার থাকতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা এই ট্রিটমেন্ট করার সময় হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই ট্রিটমেন্ট করে থাকি। এটা করলে কিন্তু আপনার এই জিনিসটা ইজিলি সেরে যাবে। থ্যাংক ইউ। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতায় গত 30 বছর ধরে প্র্যাকটিস করছি।